সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 2 নং বীরশ্রী ইউনিয়ন, শুক্রাকান্দি গ্রাম, জকিগঞ্জ। আমি দীর্ঘদিন থেকে একটা মেয়ের সাথে রিলেশনে লিপ্ত আছি। মেয়েটার বাড়ি হইল আপনার খালিগঞ্জ 9 নং মানিকপুর ইউপি, যে উত্তর জাফর গ্রামে মোহাম্মদ আনোয়ার হোসেনের দ্বিতীয় মেয়ে মোসাম্মদ সালমা বেগম। ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, যে সম্পর্কের কারণে সম্পর্কটা অনেক দিন দিন গভীর হয়েছে। দিন দিন গভীর হওয়ার পরে হঠাৎ করে তারা মেয়ের বাবা মা ভাই, আমি তাদের বাড়িতে যাতায়াত করতাম, তাদের সাথে আমার সম্পর্কটা গভীর হওয়ার কারণে তারা আমার সামনে সবাই ফ্রি মাইন্ডে কথাবার্তা বলার কারণে হঠাৎ তার মা সবাই একসাথে বসিয়া আমাকে বলে যে তার মা সালমা বেগমের আম্মা যে নবাদ বাগনা, আমাকে বাগনা বলে ডাকতাম তারা, বাগনা যে আমরা তোরা টেকা লাগে আটকে গেছি, আমার বড় ছেলেটা বিদেশে দিতাম, যে আমি বললাম কত টাকা লাগে আটটিস গো, উঠিয়া কইছেন তখন যে টাকা 2 লক্ষ টাকা লাগে আটকে গেছি। তখন আমি কোনো কিছু না বলিয়া আমি চুপ আসলাম। চুপ থাকার পরে তখন যেহেতু সালমার সাথে আমার গভীর সম্পর্ক, সালমা আমার কইলা যে তোমার তো কিছু টাকা তো আছে, তুমি বিদেশে যাইতে, তোমার তো বিদেশ না, তোমার টাকা থেকে 2 লক্ষ টাকা দিলাও, ভাইয়ে বিদেশে যাওয়ার পরে প্রবাসী লোন তুলিয়া তোমার এই টাকাগুলা দিলাইবা। তখন কইলাম দেখো, আমার বিদেশ যাওয়া লাগে তো আমার ফ্যামিলি সবাই জানে, আর এই টাকা যদি আমি এখন দেই, আমার ফ্যামিলি যদি কেউ শুনে, আমাদের ফ্যামিলির মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইব। তখন সালমা কইছেন না, কেউ জানতো না। তখন সালমার আম্মায় পাশ থেকে কইছেন না বা তুমি আমরা টাকা দিতে, এই কথা কেউ জানতো না, আর আমরা তো তোমার আম্মারেও আমরা দেখাইম, ফ্যামিলি সবাই দেখাইমু, আর আমরা তোমার আর সালমার একটা সম্পর্ক গভীর যে লাগানো হয়, একটা বিয়ার দিন আমরা তাড়াতাড়ি ফেলাইমু, আর এইভাবে তো কতদিন তুমি কোনো যোগাযোগ করতে হয়। কারণ ফ্রি মাইন্ডে সালমান আম্মা আমার সাথে মাতিস, মাতার পরে তাদের সবার সাথে আমার ক্ষত হয়েছে, বড় বোনের সাথে, বড় বোনের স্বামীর সাথে, সবার সাথে আমার ক্ষত হয়েছে। তখন আমি আরো 3 দিন পরে নিয়া ফ্যামিলির তার বড় ভাই, বাবা মা, সালমার আর একটা বোন ঘর আছে, 2টা বোন ঘর, একটা ছোট একটা মোটামুটি বিয়ার উপযুক্ত, সবার সামনে বসে একসাথে বসিয়া 2 লক্ষ টাকা আমি ক্যাশ সালমান আম্মার হাতে তুলিয়া দিছি। তখন তাই টাকাগুলা গন্ধা না, আমি বলছি খালা আগুন তো আপনি গনিয়া লক্ষ হাত, তখন তাই গঞ্চন টাকাগুলা গনিয়া টাকা তুলেছে। যাক, এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আবার তাই আমার আম্মার কথা কইছেন তোমার আম্মারে পাঠাইবা, আমরা একটা বিয়ার বিষয় নিয়ে একটা আলাপ করতাম। তখন আমার ফ্যামিলিগত ভাবে আমি ময়মুরব্বী তাদের বাড়িতে পাঠাইছি, পাঠানোর পরে বিয়ার একটা তারিখ ফেলাইছেন। তারিখ ফেলানোর পরে আরো কয়েকদিন যায়, যাওয়ার পরে হঠাৎ আমার একদিন সালমার বোনের জামাইয়ে আমার ফোন দিয়ে কইন যে ভাই, আমার তো শ্বশুর শাশুড়ি আপনাকে লজ্জিত, যেন আবার কিলান আপনারা কইতা যেন 1 লক্ষ টাকা দেখা। আমি বললাম 1 লক্ষ টাকা কিতা করতাম, যে সালমার বিবাহ কিছু তো খরচ আছে, খরচ বাবত। আমি বললাম তো আমার কাছে কিছু দেওয়া লাগতো না, বিবাহ আমার খাওয়ানিও লাগতো না, আমরা মানুষ 4-5 জন যাইমু, আমরা গিয়ে তুলে লিয়ে আইমু, কোনো 10 টাকা আমি খরচ করাইতাম না। ওটা তো কিলান লাগে, তার সমাজত মানুষ কিতা কইব, তোমার গার্জেন কিতা, আমার গার্জেন দেখেও কইতো না, আমিও গার্জেন, আমি সবকিছু আমি সবরে বুঝাইম, সমস্যা নাই। পরবর্তীতে কইলে আচ্ছা ও তো বালা বুড়া কইয়া ফোনটা রাখছই, রাখার পরে আমি যারেও ফোন দেই, ও কথা শেষ হওয়ার পরে কি 1 লক্ষ টাকা আমি দিলাম না, আবার আমার ফোনও কেউ ধরেন না, কেউ যোগাযোগ করেন না। তখন সালমারে বড় বোন আইসন বাড়িত, বড় বোন তাকেন বিয়ে হয়েছে গঙ্গারজল জকিগঞ্জ, আর বাসাতেই তাকেন সিলেট, বড় বোনের জামাই সিএনজি চালাইন, টিলাগর স্ট্যান্ডর ড্রাইভার। আমি ছবি আপনারা সবগুলা দেখাইমু, টিলাগর স্ট্যান্ডর ড্রাইভার। তাই আমার কল দিছেন, কল দিয়া তখন 1 লক্ষ টাকা চাইছেন, যে আপনার ছবিটা আমি। পরবর্তীতে আর তো আমার কাছে কোনো যোগাযোগ নাই, মেয়ে এখন তুলে নিছেন গিয়া মনির বাসার খাদিমপাড়া, বাসার রোড নম্বর হলো 5 নম্বর, বাসাটা আমি চিনি না, যদি আমি তাদের বাসা যাইতে যোগাযোগ করতে পারতাম না। কারণ মেয়ের আমি শুনলাম মেয়ে মাঝে মধ্যে আমাকে কল দে, দৈনিক 10-15টা কল দে, যে কলগুলা দিয়া মেয়ে কথা বলতে পারে না, অনেক নির্যাতন, মেয়ের উপরে অনেক নির্যাতন কররা, মেয়ের মারপিট কররা। আপনারা দেখতে পাররা সালমা বেগম 29 মিনিট আসছে, এখন রাত বাজে প্রায় 8:30, 29 মিনিট আগে আমার মিস কল দিচ্ছেন। আবার আপনারা দেখাইলাম কয়েকটা মিস কল দিচ্ছেন, এর মাঝে 7:27 মিস কল দিচ্ছেন, 7:27 আবার আপনারা দেখাইলাম 11:49 মিস কল দিচ্ছেন। আমি কল ব্যাক করে করিয়া কথা কই সংক্ষেপে, কিন্তু ওনার ফুরে ওনার নির্যাতন বই না মাত্রা বনি মাইয়ে মারপিট কররা,
এখন তাই আমার কল দিয়া কইছেন আগামী কালকে আনরে বিবাহ সাহেবা কোন একটা ছেলের সাথে খানাইঘাট সাহেবাগ স্থানও কোন একটা ছেলের সাথে বিবাহ হচ্ছে। ওই ছেলে সিএনজি ড্রাইভার, ওনার সাথে বিবাহ ঠিক করছো। মেয়ে আমার খান্দিয়া খর, মেরে আমি উদ্ধার করতাম। আমার কাছে এমন কোনো সামর্থ্য নাই মেরে কিভাবে আমি উদ্ধার করবো। আমি মেয়েদের উদ্ধার করার মতন কোন সহযোগিতা কারো কাছে আমি পাইলাম না। কিভাবে মেয়ের উদ্ধার করবো? মেয়ের জোরপূর্বক ভাবে বিবাহ দিতরা, আর মেয়ের বিবাহ দিলে তাদের মেয়ে জোর করে বিবাহ দিলে তখন আমি কি করবো? আমার তো কিছু নাই, কিন্তু আমার তো টাকাগুলা পাইতে হইব। সর্বমূল কথাটা হইলো আমার টাকাগুলা, আমার কর্মের টাকা। 2 লক্ষ টাকা আমার কর্মের টাকা। 1 লক্ষ টাকা না দেওয়ার কারণে এই বিবাহ বিচ্ছেদ হয়েছে। আর এখন আমার 2 লক্ষ টাকা কোনো খোঁজ খবর কেউ ওদের ফোন দেয়, বোনের জামাই ফোন দেয়, কেউ বোনের বড় বোনের ফোন দেয়, বড় বোনের ফোন খাটিয়ে দিলাই, বড় বোনের মাঝে মধ্যে ছোট বোনের ফোন দিয়েও তোকে আমার তোমার ফোন কেউ রিসিভ করে কথা কইতা না, তুমি ফোন দিও না, আমি দিলে মাতিমু আমার মারপিট কররা। আর মারে ফোন দিলে মা তো খবর কোনো অবস্থাতে ফোন ধররা না। ও অবস্থায় আমি আপনার কাছে আজকে বিচার প্রার্থী